ঠিক আছে, থ্যাংক ইউ। যেটা বললাম যে তাইলে আমরা হলো একটা থেকে পাচ্ছি হলো x1 y1 হলো প্রথম পয়েন্টের কোঅর্ডিনেটস গুলাকে বলেছিলাম, আর x2 y2 বলেছিলাম হলো সেকেন্ড পয়েন্টের কোঅর্ডিনেটস কে। এখন এই এখানে 3 আর 4 দেওয়া ছিল, 2 আর -3 দেওয়া ছিল। তো এইটাকে যেটা 3 আর 4 এটাকে আমরা x1 y1 মনে করছি, আর যেটা 2 - 3 সেটাকে আমরা মনে করছি x2 y2। তো জাস্ট আমরা কি করেছি, আমরা এই কোয়েশনের মধ্যে গিয়ে বসাই দিছি। এক্স আর ওয়াই তো ভেরিয়েবল হিসাবে থেকেই যাবে, এটার কোনো চেঞ্জ হবে না। বাট এই y1 আর y2 এর ভ্যালু আমরা কোশ্চেনে যা দেওয়া থাকবে ওখান থেকে নিয়ে বসাই। তো এখানে আর কোনো জটিলতা নাই, বসায় দেওয়ার পরে আমরা জাস্ট হলো লাইন বাই লাইন ক্যালকুলেট করব। ক্যালকুলেট করার সময় কখনো কোনো পজিটিভ ভ্যালু আসতে পারে, নেগেটিভ ভ্যালু আসতে পারে, ওইটাকে আমরা এরকম ক্রস মাল্টিপ্লাই করে করেছিলাম। এখন আজকে যেটা আমরা করব সেটা হলো যে এরকম দুইটা পয়েন্টের কথাই বলা থাকবে, সরি, এরকম হলো স্ট্রেট লাইনের ইকুয়েশনই বের করতে হবে। বাট স্ট্রেট লাইনের ইকুয়েশনে ইনফরমেশন দেওয়া থাকবে হলো যে দু একটা পয়েন্ট আর স্লোপ। ফাইন্ডিং দ্য ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন ইউজিং দ্য স্লোপ, মানে তোমার কোশ্চেনের মধ্যে যে ইনফরমেশন আগের আগের দিন আমরা শিখেছিলাম দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস দেওয়া ছিল, আর এখন আমরা যেটা নিয়ে কথা বলছি সেখানে হলো দুইটা পয়েন্টের কোঅর্ডিনেটস না, এইখানে দেওয়া থাকবে হলো একটা পয়েন্টের কোঅর্ডিনেটস আর হলো স্লোপ বা গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট আর স্লোপ যে একই জিনিস এটা কিন্তু আগেও বলেছি, এটা মাথায় রাখবা। গ্রেডিয়েন্ট কিন্তু ডিফারেন্ট কিছু না। স্লোপকে আমরা বা গ্রেডিয়েন্টকে আমরা এম দিয়ে ডিনোট করতেছি, আর আমাদের একটা পয়েন্টকে x1 y1 দিয়ে ডিনোট করেছি। তো এরকম যদি হয় যে একটা পয়েন্ট x1 y1 হয় আর স্লোপ যদি m হয়, তাহলে আমাদের ইকুয়েশন অফ স্ট্রেট লাইন হবে y - y1 ইজ ইকুয়াল টু m ইন্টু x - x1। জিনিসটা আসলে কিভাবে আসছে আমরা এর আগের দিনই বলেছি যে একটা স্ট্রেট লাইনে মোর দ্যান ওয়ান পয়েন্ট কনসিডার করে তুমি যদি স্লোপ বের করতে থাকো একটা স্ট্রেট লাইনের মধ্যে, তাইলে সবগুলা ক্ষেত্রে স্লোপ সেম। এখন এইরকম চিন্তা করা হয়েছে, ধরো এরকম একটা স্ট্রেট লাইন নিয়ে চিন্তা করা হয়েছে, এখানে যেটা দেখানো হয়েছে, হ্যাঁ, এখানে যেটা দেখানো হয়েছে ধরো এরকম এই 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 রেড লাইনটা একটা স্ট্রেট লাইন, এটা তো আমরা দেখতে পাচ্ছি, তাই না? এখন এই রেড লাইনের উপরে ধরো একটা পয়েন্টকে বলা হচ্ছে আহ এই একটা পয়েন্ট, এইটা ধরো x1 y1। আবার হলো এইটা একটা পয়েন্ট, যেটা ধরো আমরা বলছি যে হলো পি অফ x y। এখন এই দুইটা পয়েন্ট দিয়ে যাচ্ছে এই স্ট্রেট লাইনটা। সো আমি যদি বলি যে আহ এই স্ট্রেট লাইনটার স্লোপ কত, আমি যদি বলি এই স্ট্রেট লাইনটার স্লোপ কত, তো তোমরা অবশ্যই বলবা যে y - y1 ডিভাইডেড বাই x - x1, তাই না? এটাই তো বলবা। আমার কথা কি শুনতে পাচ্ছ সবাই? Yes, sir. আর এইখানে যদি আমরা চিন্তা করি যে আরেকটা পয়েন্ট আছে, আরেকটা এন্ড পয়েন্টকে আমরা ধরো বি অফ x2 y2 ধরতেছি। এখন তোমাদেরকে যদি বলা হয় এ বি এর ইকুয়েশন বের করো, আমরা তো আগের দিন শিখছি যে y - y1 ডিভাইডেড y1 - y2, x - x1 ডিভাইডেড x1 - x2, এটা তো আমরা আগের দিন শিখছি শিখছি না? সো Yes, আমরা sir. যখন ওইভাবে চিন্তা করব, আমরা যদি প্রথমে চিন্তা করি যে এ বি পয়েন্ট দুইটা দিয়ে যায় এরকম একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন, তখন আমরা এইটা লিখবো। তো লিখার পরে এখানে কিভাবে আমরা এই ইকুয়েশনটা নিয়ে আসছি সেটা দেখো। যে y - y1 ওইটাকে আমরা ঠিক জায়গায় রাখছি, x - x1টাকে লেফট সাইডে নিয়ে আসছি, এখানে ছিল না, ওইটাকে নিয়ে আসছি এখানে। আর y1 - y2 এটাকে নিয়ে গিয়েছি উপরে, মানে ইন্টারচেঞ্জ করা হয়েছে, ক্রস মাল্টিপ্লিকেশন। ক্লিয়ার? পরের লাইনে গিয়ে এই কাজটা করা হয়েছে, এটা বুঝতে পারছো? জাস্ট ক্রস মাল্টিপ্লাই করার সময় ইন্টারচেঞ্জ করা হয়েছে, ইন্টারচেঞ্জ এই অংশ,
একশোটাকে পাঠানো হয়েছে এখানে, আর এইটাকে পাঠানো হয়েছে এটা এখানে। মানে এটার ডিনোমিনেটর আর এটার হলো নিউমারেটর এক্সচেঞ্জ করা হয়েছে। এটা করা যায়, ক্রস মাল্টিপ্লাই যেরকম করা যায় এটাও করা যায়। তো এইটা করার পরে আমাদের পরের লাইনে ইকুয়েশনটার অবস্থা এরকম দাঁড়াইছে। না, আমি যে একটু আগে বলতেছিলাম যে তুমি যদি বলো যে এ বি এর স্লোপ যদি বের করতে বলা হয়, এ বি এর স্লোপ বের করতে বলা হলে তখন তো তুমি বলবা যে y1 - y2, মানে ভার্টিক্যাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হরাইজন্টাল ডিস্টেন্স, দ্যাট ইজ x1 - x2, তাই তো? এই জন্য সেই স্লোপটাকে আমরা এম দিয়ে ডিফাইন করতেছি, মানে এইটা যে স্লোপ, এটার পরিবর্তে এম বসায় দেওয়া হয়েছে, আর কিচ্ছু না। এম যখন বসাই দিলা তখন ইকুয়েশন তো আর চেঞ্জ হবে না, স্ট্রেট লাইনের ইকুয়েশন তো স্ট্রেট লাইনই থাকবে। এটা তো আগেও স্ট্রেট লাইনই ছিল, এখনো স্ট্রেট লাইন আছে। পার্থক্য শুধু আগে আমরা এখানে y1 - y2, x1 - x2 এই টার্ম গুলো আমার ছিল, এখন ওইটা রিপ্লেস হয়েছে এম দিয়ে, কারণ আমরা এই জিনিসটাকে স্লোপ হিসাবে ডিফাইন করি। তো আমি যখন এই এম কে জাস্ট হলো ক্রস মাল্টিপ্লাই করে দিব, y - y1 রাখবো, m × x - x1, এইটা আমার নতুন ফরম্যাটের একটা ইকুয়েশন দাঁড় করাচ্ছে, যেখানে আমরা বলছি y - y1 = m × x - x1। কারণ কি, এই ইকুয়েশনের হেল্পে তুমি কি করতে পারবা, এই ইকুয়েশনের হেল্পে তুমি এমন স্ট্রেট লাইনের হলো ইকুয়েশন বের করতে পারবা এই ফর্মুলা দিয়ে, যে যেখানে একটা মাত্র পয়েন্ট বলা থাকবে আর স্লোপ বলা থাকবে। আগে তো আমরা যেটা বের করেছি সেটাতে দুইটা পয়েন্ট বলা থাকবে, মানে কোশ্চেনের মধ্যে দুইটা পয়েন্ট বলা থাকবে না, বলা থাকবে একটা পয়েন্টের কথা আর স্লোপ দেওয়া থাকবে। তখন তুমি এই ফর্মুলার মাধ্যমে ইকুয়েশন অফ স্ট্রেট লাইন বের করবা। ক্লিয়ার? এখন দেখো নিচেই হলো একটা প্রবলেম সলভ করে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখো বলছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন উইথ গ্রেডিয়েন্ট 3 দ্যাট পাসেস থ্রু দ্য পয়েন্ট 0, 1। তাহলে এখন আমরা যা যা দেওয়া আছে সেই অনুযায়ী সলিউশনে যাব। সলিউশনে গিয়ে আমরা দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইন পাসিং থ্রু 0, 1 উইথ স্লোপ 3 ইজ, আমাদের ফর্মুলা কি, y - y1, এর ভ্যালু কত এখানে 1, ইকুয়াল টু m এর ভ্যালু হলো 3, x - x1, x এর ভ্যালু কত 0। এনি ডাউট? এইটা যে লিখছি কারো কোনো বুঝতে অসুবিধা আছে? জাস্ট ফর্মুলার সাথে মিলাও, y - y1 = m × x - x1। এখানে y1 আর x1 হলো ওই গিভেন পয়েন্টস এর অ্যাবসিসা, অর্ডিনেট আর অ্যাবসিসা, ঠিক আছে? আর এমটা হলো গিভেন স্লোপ। তাহলে আমাদের কোশ্চেনের মধ্যে যা যা দেওয়া আছে, সরি, কোশ্চেনের মধ্যে যা যা দেওয়া আছে আমি শুধু ওটা বসাই দিচ্ছি, নাথিং এলস। এখন জাস্ট ক্যালকুলেট করে দাও। জাস্ট y - y1 3x, that is y is equal to 5x + 1, this is the answer। একেবারে নর্মাল। আমি এখন তোমাদেরকে দুইটা কোশ্চেন আমি আমার পক্ষ থেকে দিই। -1 ডান পাশে পাঠিয়ে দিলাম, +1 হয়ে গেল। আমি নিজে থেকে দু একটা কোশ্চেন দেই, তোমরা ওখান থেকে বের করবা, ঠিক আছে?
আমার এই নাম্বার কোয়েশ্চেন একটা আমি আরেকটা সলভ করে দিব, ঠিক আছে? স্লোপ দেওয়া আছে ধরো, আমি ইন শর্ট দিচ্ছি কোয়েশ্চেন গুলা। স্লোপ দেওয়া আছে হলো 2/3, আর পয়েন্টটা দেওয়া আছে হলো -2.5, ঠিক আছে? বি নাম্বারে স্লোপ দেওয়া আছে হলো -1/3, পয়েন্ট দেওয়া আছে হলো4-6। সি নাম্বারে স্লোপ দেওয়া আছে 3/7, পয়েন্টটা দেওয়া আছে -310। ওকে, এখন আমরা এই নাম্বার যদি সলভ করি, এরপর বি আর সি তোমরা করবা। ওকে, এই নাম্বারে আমরা যদি সলভ করি, তো দ্য ইকুয়েশন অফ a straight line passing through, পাসিং থ্রু কোন কোন পয়েন্ট? পাসিং থ্রু হলো -2.5 with slope 2/3 is y - y1, তাহলে y1 কত? 5, এই তো, ইকুয়াল টু m ইনটু এক্স মাইনাস, এখানে ঘটনা একটা আছে, যেহেতু মাইনাস আছে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম -2। x1 এর ভ্যালু যেহেতু -2, এই জন্য আমি একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেছি। তুমি চাইলে ডিরেক্ট y+x+2 লিখতে পারতা। এই থ্রিটা লেফট সাইডে নিয়ে এসে y এর সাথে মাল্টিপ্লাই করে দিলাম, 2 × x+2 হবে, মাইনাস মাইনাস প্লাস, সো থ্রাইস y -15, twice x +4, thrice y is equal to twice x +4 +15. So ultimately the result will be thrice y is equal to twice x +19. This is the answer. So এখন তোমাদের কাজ হবে জাস্ট এটাকে ফলো করে বি আর সি নাম্বারটা সলভ করে ফেলা। Everybody solve question number B and C. কারো কোনো কোশ্চেন বা ডাউট আছে?
মাইনাস দেওয়া ছিল, দেখো নাই? স্লোপ -1/3 দেওয়া আছে, দেখো নাই? এটা তো নিউমারেটর বা ডিনোমিনেটর যেটা একটা ধরলেই হয়, যে কোনো একটা ধরলেই হয়। ফাইজা, জি স্যার। বি নাম্বারের স্লোপ যে -1/3 ছিল, কোশ্চেনে দেখতে পাও নাই? 1/3, হ্যাঁ। -1/3, ভালো করে খেয়াল করো। আচ্ছা আচ্ছা, এখন দেখছি, আমি করতেছি বি আবার। নাম্বার হয়েছে, বি নাম্বার কিন্তু হয় নাই। ঠিক করো। অর্ণব পাঠাইছো, -1/3 দিয়ে করছো। হ্যাঁ, অর্ণবেরটা হয়েছে। ইয়েস স্যার। অর্ণবেরটা হয়েছে। ঠিক আছে। এই সহজটা আবার ভুল করলা কেমনে? -70 রাইট সাইডে চলে আসলে +70 হবে না অর্ণব? ইয়েস স্যার। ভুল করছো, ভুল করছো, ঠিক করো। হুম। শুধু
হুম, আমরা পরে যেটা পাঠিয়েছি সেটা ঠিক আছে, হ্যাঁ। তো রাফার উপরে কিছু লিখো নাই, লিখতে তো মিনিমাম তো লিখতে হবে। ক্যালকুলেশন ঠিক আছে। 9x হইলো কেমনে? রাফা, রাফা বের করে দেখলো। রাফা, আর ইউ দেয়ার? রাফা, जी सर। হ্যাঁ, তুমি দেখো তোমার খাতাতে তুমি 9x কেমনে লিখলে এখানে? x+3, তো 3 × x+3 হওয়ার কথা, এখানে তো কিন্তু x+3 হওয়ার কোনো সুযোগ নাই। সেটা 9x হবে না, 5x হবে। ওকে। जी सर। সাফওয়ান আব্দুল্লাহ, সাফওয়ান আব্দুল্লাহ এটা কি করলাম? সাফওয়ান আব্দুল্লাহ আসছো তো? Yes, sir. 3 × y, 3y, -18 কেমনে হয়? এটা +18। Oh, yes, sir. আমি স্যার আগে ভুল মাইনাস। করছিল, পরে ঠিক করতে গিয়ে আর ঠিক করো নাই, এই তো। Yes, sir. ভুলে গেছি তারপরে এইখানে -x, পরের লাইনে গিয়ে শুধু x কেন? তো এইখানে -1 × x ঠিক ছিল, এই লাইনে +18 যখন -18 হয়ে যাবে। সো আলটিমেটলি 3y -x -14 হবে। Yes, sir. ঠিক করো এটা। ওকে। হামিদা, হামিদা আসো। Yes, sir. তুমি 7 দিয়ে কেন x+3 কে মাল্টিপ্লাই করলা? Uh, 7 তো ডিনোমিনেটর। sir, sir, উল্টা করছি। 7 তো ডিনোমিনেটর, ক্রস হয়ে যাবে, ক্রস। Yes, y sir, উল্টা। -10 কে মাল্টিপ্লাই করতে হবে 7 দিয়ে, ক্লিয়ার? Sir, আর 3 কে x দিয়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এই জন্য ভুল হয়ে উল্টা গেছে। করে ফেলছি। জাইমা, জাইমা, জাইমা কি আমার কথা শুনতে পাচ্ছ? তুমি যে এখানে লিখছো মাই y+6 সবই ঠিক ছিল, তো তারপরে -3 দিয়ে যখন তুমি মাল্টিপ্লাই করতেছো, তো এটা তো -18 হয়ে গেল, তাই না? তো -18 যখন রাইট সাইডে আসবে, -3 × y, -3y, -3 × 6, -18 রাইট সাইডে আসলে সেটা প্লাস হয়ে যাবে। তো এটা হলো 4 + 18, সো আলটিমেটলি এটা হবে হলো +14। -3y = x+14। বি না, সি নাম্বার ঠিক আছে, বি নাম্বার ভুল গেছে। বি নাম্বার একটা মাইনাস দেওয়ার কারণে ম্যাক্সিমাম মানুষের ক্যালকুলেশন উল্টা পাল্টা করতেছো। কাশপিয়ার, কাশপিয়ার বি নাম্বার ঠিকই ছিল, কিন্তু এখানে একটা ভয়ঙ্কর জিনিস ঘটাইছো, এখানে 18 লিখছো, এখানে এসে লিখতেছো -16, আবার ক্যালকুলেশন করে রেজাল্ট ঠিকই মিলাই দিছো, ঘটনা কি? কাশপিয়া, Yes, sir. +18 রাইট সাইডে হয়ে হওয়ার কথা -18, তাই তো? Yes, sir. কিন্তু তুমি রাইট সাইডে এসে লিখলা -16, আবার ক্যালকুলেট করে এটা সাথে এটা ক্যালকুলেট করলে তো -12 হওয়ার কথা, তুমি লিখলা -14। মানে Sir, আলটিমেটলি রেজাল্ট ইজ কারেক্ট, কিন্তু এখানে মাঝখানের লাইনে ভুল। ওকে, -16টা -18 করো। yes, sir, করছি। এইটা হয়েছে, ঠিক আছে, এটা ঠিক আছে।
মাইরা এটা কি করলা? কিছুই বুঝলাম না। 3y+18 ঠিক আছে, -x - 4 ঠিক আছে। তো পরের লাইনে -14টা হয়ে যাওয়ার কথা -18, সেটাও ঠিক আছে। তো -x - 4টাকে তুমি কেমনে +4x লিখে দিলে? এটা তো মাল্টিপ্লিকেশন না, এটা একটা এক্সপ্রেশনের দুইটা আলাদা আলাদা টার্ম। -x - 4ই থাকবে তখন প্লাস। ও সরি, তুমি দুই পাশে কি মাইনাস করছো না কি করছো? মাইনাস মাইনাস প্লাস, এখানেও ভুল করতো, এই দেখো এখানে -(x - x) -(x - 4) +4 হয়ে যাওয়ার কথা। সো আলটিমেটলি পরের লাইনে গিয়ে হওয়ার কথা √y ইজ ইকুয়াল টু -(x + 4 - 18). তো √y ইজ ইকুয়াল টু -(x - 14) এরকম হওয়ার কথা। ঠিক করো এটা। মাইরা কি বুঝতে পারছো? স্যার। মাইরা কি এখানে আছো? আছো, শুনতে পাও? জি স্যার, স্যার ঠিক করছি। ঠিক করো। স্যার আমার একটা কোয়েশ্চেন আছে। বলো। এখানে তো অ্যান্সার দুই রকম হচ্ছে, একটা -(x - 14) আর একটা x+14, তো কেন? কোনটা হবে? লেফট সাইডে -3y থাকলে রাইট সাইডে লেফট সাইডে শুধু 3y থেকে রাইট সাইডে -(x - 14) আসবে, একই জিনিস। -1 দিয়ে ও মাল্টিপ্লাই করলে তো ওইটাই আসবে। আচ্ছা, তাহলে এখানে -1 এর জায়গায় যদি অন্য কোনো নাম্বার থাকতো, মানে এরকম মাইনাস দিলে কোনটার সাথে মাইনাস যোগ, ডেনোমিনেটরের সাথে না নিউমারেটরের সাথে? যে কোনোটার সাথে নেওয়া যায়। মাইনাস মানেই আচ্ছা, দুইটার মধ্যে দুটার একটাতে। সাথে নেওয়া শোনো, যাবে নাকি আমি আমি বলি কোনো যে একটা? ধরো তোমার স্লোপে -1/3 দেওয়া আছে, হ্যাঁ। ইন হুম। জেনারেল মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষই আমরা কি করি, মাইনাসটাকে নিউমারেটরের সাথে ধরে ক্যালকুলেট করি। কেউ কেউ তোমরা ডিনোমিনেটরের সাথে ধরছো, ম্যাক্সিমাম মানুষই এই কাজটা করে। এইটাই হলো জেনারেল টেন্ডেন্সি। এর সাথে মাইনাস খুব কম মানুষই নিয়ে কাজ করে। এখন নিলেও এটা ভুল না, কারণ আমি তো এখানে জানি না যে স্লোপের ডিনোমিনেটরে মাইনাস না নিউমারেটরে মাইনাস। থাকলেই বাকি যেখানেই থাকুক ভ্যালু তো সেম। এখানে তো ইকুয়েশনে কোনো পরিবর্তন হবে না, কোনো স্ট্রেট লাইনেরও কোনো চেঞ্জ হবে না। বুঝতে পারছো? ও আচ্ছা, জি স্যার। মাইরা এইখানেও ভুল করছো, এত ভুল করলে তো হবে না। এখানে 3 × 3 9 হয়, 29 হবে। ঠিক করো। ফাইমা, ওকে ফাইমাটা ঠিক আছে। এটা উমার ঠিক আছে। ফাতিমা পাঠাই নাই। স্যার পাঠাচ্ছি। ফাহমিদা কি কারেকশন দিয়েছো? ওকে। স্যার। আশফিয়া, ওকে। ফারিয়া, ওকে। তাসিন, তাসিন ভুল করছো। জি স্যার। তাসিনকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার। তুমি এখানে যখন -(x + 4) লিখলা সবই ঠিক ছিল। এই যে +18 কে ডান পাশ থেকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে আসছে, এটা -18 হবে না? ও তাহলে স্যার, দেখে -18 গেছি, হলে এটা আমি দেখে -14 গেছি। হবে না? +4 -18 তাহলে -14, ক্লিয়ার? ইয়েস স্যার। নিচেরটাতেও একই রকম ভুল করছো, দেখো। 3 × x twice x, 3 × 3 + 9, 7 × y 7y, 7 × -10 -70। তুমি তো শুধু এক্স কে মাল্টিপ্লাই করবা, বা শুধু ওয়াই কে না, পুরা টার্মটাকেই করতে হবে, দুইটা টার্মকেই করতে হবে, ক্লিয়ার? ইয়েস স্যার, বুঝছি স্যার। তাহলে এখানে 3 এর জায়গায় 9 হবে, এখানে 70 হবে। সো 7 thrice x + 70 + 9 79 হবে। ঠিক করো, ঠিক করো, কুইক।
এটা কে? মাহিয়াল আবরার, অভি। অভি, Yes, তুমি 5y+18 ইজ ইকাল টু x+4 কেমনে লিখলা? তুমি তো -1 দিয়ে মাল্টিপ্লাই করতেছো এক্স এ, তাহলে -x+4, এখানে -x হওয়ার কথা, +18 -18, তাহলে -x -14 হওয়ার কথা। আবার 3y রে 3x লিখে দিলা কেমনে? হ্যাঁ, এত সিলি সিলি মিস্টেক করতেছো, বুঝলাম না। ঠিক করো, ঠিক করো, ঠিক করো। এখানেও একই রকম বল, 3 × 3 9, 9 হবে, 9 + 70 79। ঠিক করো। ফাতিমা, ওকে। মুয়াস্সার, হ্যাঁ, মুয়াস্সার যেটা পরে কারেকশন দিছে, আচ্ছা ঠিক আছে। ওকে, এখন আমরা পরের প্রবলেমে চলে যাব। সায়ন পাঠাইছো? yes, ঠিক sir. আছে, ওকে। এখন দেখো, এখানে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, এই গ্রুপ ওয়ার্কের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেম আছে, এটা আমরা সলভ করব, ঠিক আছে। তো আরেকটা জিনিস বলা হয় নাই আমি, আহ, সম্ভবত আমরা যখন এই যে এখানে একটা প্রবলেম সলভ করছিলাম, হ্যাঁ, এই যে এই প্রবলেমের লেন্থের যে প্রবলেম গুলা ছিল, ফাইন্ড আউট দ্য লেন্থ অফ দ্য ফিল্ড, এই ধরনের যে প্রবলেম গুলা ছিল, এখানে একটা নোট দেওয়া ছিল, এটা কারো চোখে পড়ে নাই, মানে আমার চোখে পড়ে নাই, তোমাদের কারো চোখেও পড়ে নাই, আমার চোখেও পড়ে নাই। এভরি ইউনিট রিপ্রেজেন্টস 2 মিটার অন বোথ দ্য এক্সিস। তাইলে ওই লেন্থের অঙ্কগুলাতে লাস্টের লাইনে গিয়ে ওইগুলা মিটারে কনভার্ট করে দিতে হবে। এবং যেমন ধরো তোমাদের এখানে কোশ্চেন নাম্বার 3-তে ছিল 15 ইউনিট, ঠিক আছে। তাহলে 15 ইউনিট মানে আমার এভরি 30 মিটার হবে, কারণ হলো এভরি ইউনিট রিপ্রেজেন্টস 2 মিটার। তাহলে এটা মিটারে কনভার্ট করে দিবা, শেষ। মানে 1-2 লাইন করে বেশি লিখতে হবে, এই। তারপরে 4 নাম্বার কোশ্চেনে কোনো লেন্থ বের করতে দিছিল, ইয়েস, হ্যাঁ। এইখানে 10√2 ইউনিটস লিখছিলাম, তাইলে এখানে 2 × 10√2 মিটার, তার মানে 20√2 মিটার হবে, ঠিক আছে। যেহেতু এভরি ইউনিট রিপ্রেজেন্টস 2 মিটার লেখা আছে, সো যেখানে যেখানে লেন্থ বের করা হয়েছে ওই কোশ্চেনের ক্ষেত্রে সব জায়গায় 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। 2 × 3√29 ইউনিট, সরি মিটার, 2 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, ইউনিটকে মিটারে কনভার্ট করে দিচ্ছি, তাহলে 6√29 মিটার। 6 নাম্বারে, 7 নাম্বারে কোনো ডিস্টেন্স নাই, 8 নাম্বারে ডিস্টেন্স আছে। সো লাস্টে গিয়ে আমরা কনভার্ট করে দিব, যে 74 × 2 মিটার, 148 মিটার। ওকে, ওটা তো এই পর্যন্তই ছিল নাকি? 8 পর্যন্ত, হ্যাঁ। বুঝতে পেরেছো সবাই?
যদি এরকম কোশ্চেনে গ্রাফে দেওয়া থাকে যে এভরি ইউনিট মেজার্স টু, কি বলে, 2 মিটার রিপ্রেজেন্টস 2 মিটার, 3 মিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, তখন আমরা ওই লাস্টে ইউনিটটাকে কনভার্ট করে দিব। ওকে, এখন আমরা চলে যাচ্ছি, এই যে এখানে একটা গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, এখানে অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম আমরা এই গ্রাফ থেকে সলভ করব। প্রথমগুলো হলো মুখে মুখে বলবা। ফাইন্ড দ্য কোঅর্ডিনেটস অফ দ্য ল্যাবরেটরি, লাইব্রেরি, হোস্টেল এন্ড মেইন গেট। বলো, ল্যাবরেটরি কে বলবা? বলো বলো। ল্যাবরেটরি হলো বি, বি পয়েন্টের কোঅর্ডিনেটস মুখে মুখে বলো। Sir, 7 4. 7 4? শিওর? Sir, sorry, 8 4, sir, 8. এই অন্যরা ঠিক করো, ভুল বলতেছে বারবার, কেউ বলো না কেন, ঠিকটা বলো। Sir, স্যার 8. -7 -7 4, ঠিক আছে। লাইব্রেরি Sir, 1 5. 1 5। হোস্টেল -6 6। হোস্টেল কত? স্যার -5 6 হয় না? -5 আর 6? শিওর? Sir, -5 7. -5 7। কাউন্ট করো ভালো করে, ভালো করে। 1 2 3 4 5 6 7। মেইন গেট, মেইন গেট, মেইন গেট। Sir, 8 0. Oh, হয়নি। no, sir, sir, no, 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 sir. Sir, 8. Sir, 8 -6. 8 - 6, ঠিক আছে। In which quadrant are academic building 1 and the field situated? এই যে কোয়াড্রেন্ট তো সবাই চিনো, এখান থেকে শুরু হয়। এটা হলো ফার্স্ট, এইটা সেকেন্ড, এইটা থার্ড, আর এটা হলো ফোর্থ। তাহলে একাডেমিক বিল্ডিং কোথায় আছে আর ফিল্ড কোথায় আছে? একাডেমিক বিল্ডিং মানে Academic A1। building. A1 কোথায় আছে? Sir, ফার্স্ট first and কোয়াড্রেন্ট। first. আর ফিল্ড কোথায় আছে? Third quadrant. থার্ড কোয়াড্রেন্ট। ক্লিয়ার? Yes, sir. এইগুলা ওরাল কোশ্চেন, এগুলা আমরা মানে খাতায় লিখে সলভ করার প্রয়োজন নাই, এগুলা এমসিকিউ টাইপস কোশ্চেন। হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন দ্যাট পাসেস থ্রু দ্য হোস্টেল এন্ড দ্য শহীদ মিনার? এবার আমাদের খাতায় করতে হবে, ঠিক আছে? তাইলে পাসেস থ্রু দ্য হোস্টেল এন্ড দ্য শহীদ মিনার, তাহলে এই গ্রাফটা আমরা নিয়ে যাই ওখানে। সি নাম্বার কোশ্চেন। হুম, তাহলে হোস্টেল এইচ, এইচ এর কোঅর্ডিনেটস কত? -5 7. হ্যাঁ বলো, হোস্টেলের হলো কোঅর্ডিনেটস বলো বলো। Sir, -5 7. -5, কি বলে? -5 হবে কেন? এই ছাপ্পান্ন সব উল্টা উল্টা উল্টো কেন? Sir, H तो -5 ही, sir. এইচ এর কোঅর্ডিনেটস বলো ঠিক মতো।
এক, দুই, তিন, চার, পাঁচ। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, তাহলে কত হইলো? স্যার মাইনাস -5 7। সেটাই তো, সাফওয়ানের কি হয়েছে? স্যার আমি তো তো ওটাই বলতেছিলাম স্যার, আমি তো ও তো মাইনাস ওটাই বলছে স্যার। তোর 7 তো আমি একবারও শুনি না, আমি শুধু শুনতেছি -5। -5 7 বলছে। হ্যাঁ, ও 7 বলছে তো। তাহলে আমার এখানে নেটওয়ার্কের প্রবলেম, আমি শুনতে পাই নাই। আমি শুধু শুনতেছি -5। তাহলে আমরা লিখবো -5 7। আর একটা কি? হোস্টেল আর কি জানতে চাওয়া হয়েছে? শহীদ মিনার স্যার। শহীদ মিনার। তাহলে হোস্টেলের হলো -5 7, এন্ড শহীদ মিনার হলো কি এস? বলো কোঅর্ডিনেটস, বলো কোঅর্ডিনেটস। 3 2 3 2। ওকে, এখন passes through these 2 points, equation of straight line. Equation of the straight line passing through H and S is, আমরা কি জানি, y মাইনাস y1। তাহলে y1 মানে 7, তাই তো? y1 মাইনাস y2, 7 মাইনাস 2, x মাইনাস x1। তাহলে x প্লাস 5 লিখে দিলাম, ওকে। আর x1 মাইনাস x2। ঠিক আছে, পরের লাইনে গিয়ে y মাইনাস 7 ডিভাইডেড বাই 5, x প্লাস 5 -8, -8 ইন্টু y মাইনাস 7, 5 ইন্টু x প্লাস 5, এই -8 ইন্টু y, -8y, -8 ইন্টু -7। তাহলে কত হয়? +56, মাইনাস মাইনাস প্লাস। 5 ইন্টু x প্লাস 25 -8y, 5x প্লাস 25 -56। কত আসে তাহলে? এইটা আসবে, তাই তো? -8y ইজ ইকাল টু 5x -31। স্যার। কারো কোনো ডাউট আছে? ইজ দেয়ার এনি ডাউট? স্যার ওকে, ডি নাম্বারে যাচ্ছি। ডি নাম্বার কোশ্চেনে বলছে what is the how far is the hostel from the main gate? The distance বের করতে হবে, আর কিছু না। হোস্টেল এইচ একটু আগে আমরা বের করেছি, -5 7, and মেইন গেট
এম, মেইন গেট এম যেন কত? 8 - 6, তাই না? এইট মাইনাস সিক্স, therefore HM x, কি বলে, x1 মাইনাস x2 মাইনাস 5 - 8 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2, 7 প্লাস 6 কত আসলো? একটা হলো -13 স্কোয়ার, আর একটা হলো শুধু 13 স্কোয়ার। তাহলে 169 প্লাস 169, তাহলে 2 × 169 ইউনিটস। 169 কে তো আমরা ভেঙে ফেলতে পারি 13, সো 13√2 ইউনিটস। ওকে, হোস্টেল থেকে মেইন গেটের ডিস্টেন্স হলো 13√2 ইউনিটস। ক্লিয়ার? শেষ হইলে বলো, আমরা এই নাম্বারে যাব। বুঝছে? কোয়েশ্চেন নাম্বার ই, which part of the school is the farthest from the gate? মেইন গেট, মেইন গেট থেকে সবচেয়ে দূরের অংশ কোনটা? এখন আমরা এই গ্রাফটার দিকে তাকাই, এটা হলো মেইন গেট। তো আমরা এইখানে যতগুলা পয়েন্ট দেখতে পাচ্ছি, আমরা এমনিতে যদি চিন্তা করি, তো G, A2, A1 এইগুলো আমাদের কাছে দূরে মনে হবে না। একটা মনে হইতে পারে যে আর, আর একটা মনে হইতে পারে টি, এই দুইটা আমাদের গেট থেকে সবচেয়ে দূরের পয়েন্ট। এখন এক্স্যাক্টলি যেহেতু আমার দরকার, আমি এই জন্য দুইটা পয়েন্টের বের করে কম্পেয়ার করে দিব। যদিও খালি চোখেই মনে হইতে পারে যে টি হলো সবচেয়ে দূরে আছে, তাই না? কিন্তু তারপরেও আমরা একটু চেক ব্যাক করব, কারণ এটা তো আমি খালি চোখে হিসাব করে দেখাই, লজিক দিয়ে দেখাইতে হবে। দুইটা ফার্থেস্ট পয়েন্ট আর আর টি নিয়ে আমি কাজ করে কম্পেয়ার করে দেখাই দিব। তো আর এর মানে যেটা ব্যাক গেট, ব্যাক গেটের কোঅর্ডিনেটস কত? 1 2 3 4 5 6 7। 1 2 3 4 5 6 7 8, 7 8। যদিও দেখে মনে হয় 8.55, তাই না? তোমাদের হার্ড কপি, বইয়ের হার্ড কপিতে কি এরকম 8.5 দেখা যায়? হার্ড কপি বইয়ে তো মনে হয় একটু, আমি যতটুকু মনে হয় এতটা স্পষ্ট ছবি ছিল না, একটু মনে হয় বইয়ের হার্ড কপিতে 8.5 দেখা যায় না, বুঝছো, আরো ক্লোজ। এই জন্য এটা 8 ধরেই করছি। হার্ড কপিতে এখানে দেখো, সফট কপিতে মনে হয় একবারে 8.5, বাট হার্ড কপিতে দেখলে মনে হয় একেবারে 8 এর সাথে লাগালাম। সো এটা আমরা 8 ধরেই করব। 7 8। ওকে, মেইন গেট এম,
8 minus 6 and back gate 7 8 তাহলে back gate হলো R, therefore MR বের করে ফেলো। MR হলো x1 minus x2 8 minus 7 whole square minus 6 minus 8 1 square minus 14 square। তাহলে এখানে আসবে হলো 1 plus 196 root over units root over 197 units। এমআর আমার একটা সম্ভাবনা যে দূরে হইতে পারে, ফারদেস্ট হইতে পারে, এরকম একটা চেক করা হয়ে গেছে। এখন হলো আবার মেইন গেটের সাথে আমরা চিন্তা করতে পারি হলো 3 এমটি মেইন গেট, হ্যাঁ মেইন গেট এম 8 minus 6 3 এর ইয়েটা দেখো তো, কোঅর্ডিনেটস 3 এরটা কত? এক সরি 1 2 3 4 5 6 7 8 9, তাই তো? -9 6, ঠিক আছে। Therefore empty 8 মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর এদিকে -6 so 17 square minus 12 square, that is units that is 289 plus 144 units। এটা কত হবে? 4 9 13, 5 আর 8 13, so 433 units। তো আমরা দেখেই বুঝতে পারতেছি which one is MT is greater than MR, since T is greater than MR, তাহলে 3 is the farthest from the main gate। সবাই ক্লিয়ার? কারো কোনো ডাউট আছে? নো স্যার এই সিমিলার টাইপস এর আরেকটা প্রবলেম আছে, এটা করে আজকে শেষ করে দেব। which part of the which gate is closest to the hostel, হোস্টেল থেকে কোন গেটটা বেশি কাছে? তো গেটের তো আমরা কোঅর্ডিনেটস অলরেডি আমরা দেখেই ফেলছি দুইটা গেটেরই, তো আমরা শুধু হোস্টেলের সাথে কম্পেয়ার করব। হ্যাঁ, সো আমাদের হলো এখানে আর সি নাম্বার ম্যাথটা একটু দেখাতে পারবে? সি নাম্বার অবশ্যই দেখাতে পারবো। এগুলো আমি সব হলো তোমার, তুমি আউট হয়ে ইয়েতে থেকে বের হয়ে গেছি, আমি আবার তোমাকে হলো ইয়ে স্ক্রিনশট সব দিয়ে দিব। ঠিক আছে, এখন যেটা করাচ্ছি এটা করতে থাকো। ওকে, দেখো খেয়াল করো, কি বলতেছিলাম, হোস্টেল থেকে কোন গেট বেশি কাছে? তাহলে হোস্টেল থেকে মেইন গেটের ডিস্টেন্স HM বের করতে হবে, হোস্টেল থেকে ব্যাক গেটের ডিস্টেন্স HR বের করতে হবে। H হলো -5 7, তো আমরা প্রথমে এখানে এটা কত নম্বর করতেছি, F হোস্টেল H -5 7, মেইন গেট হলো 8 - 6, এটা অলরেডি একবার বের করছি।
সরি, therefore hm -5 -8 whole square 7 minus sorry +6 whole square -13 এর হোল স্কয়ার +13 এর হোল স্কয়ার। সো এখানে আসতেছে 169 এইবার আর আমরা এটারে ইয়ে করব না, জাস্ট কম্পেয়ার করার জন্য আমরা 330 রেখে দিব। হ্যাঁ, এটা আর ভাঙার দরকার নাই। আর ওইদিকে হোস্টেল থেকে ব্যাক গেট, হোস্টেল হলো এইচ -57 অ্যান্ড ব্যাক গেট আর কত পাইছিলাম একটু আগে দেখলাম, আর হলো 7-8, এইচ আর বের করবো। হ্যাঁ, therefore এইচ আর তাহলে -7 -5 -7 +7 -8 that is -12 এর স্কয়ার, আর এদিকে আসতেছে হলো -1 এর স্কয়ার। ঠিক আছে, so 144 + 1 units 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 that is √145 units। তাহলে কোনটা ছোট? তাহলে since Right. HR is less than HM, ঠিক আছে, therefore কে কাছে? backgate is the closest to the প্রশ্নটা আসলে হওয়া উচিত ছিল which gate is the which gate is closer to the hostel। এখানে তো দুইটা জিনিসের কম্পারিজন দিছে, গেট তো দুইটা, গেট তো তিনটা না, ক্লোজার বলা উচিত। কোশ্চেনই ভুল লিখছে এটা। আমরা লিখবো back gate is closer to the hostel। ওকে, কার কোনো ডাউট আছে? No, sir. No, sir. বলো। সাপন বলো। No, sir. তাহলে আমি হলো স্ক্রিনশট গুলো দিয়ে দিচ্ছি, যারা ওই যে মিস করছিল দু একটা, আমি তারা হলো স্ক্রিনশট দেখে লিখে নিতে পারবা। ঠিক আছে, বলো তো। ওরা আমার হচ্ছে বলে বলেন নাই। ঠিক আছে, কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আল্লাহ হাফেজ। ঠিক আছে, আমি কোয়েশ্চেন গুলা কি বলে সলিউশন গুলা দিয়ে দিচ্ছি। ওকে, Assalamu এগুলা alaikum, বাসায় sir. আর একবার সলভ করতে হবে, মাস্ট। বাসায় সলভ না করলে হবে না। Yes, sir. স্যার বলো। এটাই কি তিন নাম্বার হোমওয়ার্ক? আর এক নাম্বারটা স্যার পুরোপুরি করতে পারিনি। সবগুলা গ্রুপে পেয়ে যাবা, যেটা পুরাপুরি করতে পারো নাই না, সেটা এই এখনই নাম্বার গ্রুপে এই পাওয়া। নাম্বার কত এই নাম্বার? নাম্বার আর এফ নাম্বারটা হ্যাঁ,
ই নাম্বার আর এফ নাম্বার। হ্যাঁ, সেটাই তো বললাম, সবগুলা দিচ্ছি, এই যে দেখতেছো না, সবগুলা কেটে কেটে দিয়ে দিচ্ছি, ওকে স্যার। সবগুলা পেয়ে যাবা। আর স্যার শুরুতে প্রথম দিকে যে একটা অঙ্ক করানো হয়েছিল ওটা। সব সব দিচ্ছি, যেই কয়টা করাইছি সব দিচ্ছি। ওকে স্যার। দুই গ্রুপেই দিব, ঠিক আছে। ই নাম্বার, এফ নাম্বার পর্যন্ত করাইছি, তাই না? আচ্ছা, ই নাম্বার পুরোটা যায় নাই। আচ্ছা, ঠিক করতেছি। এটা বাসায় সবাইকে অবশ্যই করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম।